আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন? আমদানি কম, মোটামুটি কালকের থেকে আজকে আমদানি বেশি, কিন্তু কাস্টমার নাই বলেই চলে। নাই বললে চলে। পেঁয়াজ রসুন দুটেই। আর দুইটাই। আচ্ছা। এই যে বাজার, বাজার তো আমরা যে হারে এখন দেখতে পাচ্ছি, যে বাজার হারে নিম্নগত যাবে। রোজার মাসে বাজার বাড়বে না, এই মুড়ি কাটার শেষ দেওয়া পর্যন্ত হালের দাম পাবে না। দাম পাবে না। আচ্ছা। আজকের বাজার অনুযায়ী, আজকের বাজার তুলনামূলক কি বুঝতেছেন এই মুহূর্তে আপনারা? এই পেঁয়াজের বাজার আর তো ভালো যাবে না আমার মনে হয় না। আমার মনে হয় এই রোজার মাসে আর ভালো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি রোজার আছে আর কয়দিন। আমি যা আমদানি দেখতে পাচ্ছি আপনাদের এই শাম বাজারে কৃষকের হাতে, আমাদের পেঁয়াজও কিন্তু মানে এক্সপোর্ট করার মনে হয় সময় চলে এসেছে। কারণ অন্যান্য বিগত সরকাররা কিন্তু এমন সুযোগ পায় নাই। ওনারা আইসা খালি প্রতিশ্রুতি দিচ্ছে আপনারা আবাদ করেন, উৎপাদন করেন। আর এই সরকার এসে আমাদের কিন্তু এই যে পেঁয়াজ, আলু, রসুন সব অতিরিক্ত বেশি উৎপাদিত পাইছে। তাহলে এটা একটা ওনার জন্য প্লাস পয়েন্ট না? প্লাস পয়েন্ট। এই মানে এক্সপোর্ট করার জন্য প্লাস পয়েন্ট না? কৃষকরা খুশি হইলো, তাই না? তা করবে না মনে হয়। তা করবে না, করলে তো কৃষকদের জন্য ভালো হয়। দেশের জন্য ভালো, কৃষকের জন্য, দেশের জন্য ভালো হবে। কৃষক কি আমি করলে তো ভালো। আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। জি, আমি এভাবে চিন্তা করে বলছি যে কৃষককে যদি ভালো রাখা যায়, কৃষক আরো আগ্রহী হবে, এরপর না আরো দেশের উন্নতি হবে। জি। কিন্তু কৃষক যদি আগ্রহ হারায় ফেলে তাহলে কি আবার হারাইতে ফেলছে। আজকে কোনো কাস্টমারই নাই। সকালে এই পেঁয়াজটা বিক্রি করলাম 27 টাকা, এখন 20 টাকাও বলে না, কোনো কাস্টমার নাই। এত খালি পেঁয়াজ আসছে বহরপুরের চাষিদের, 33 টাকা বেচলাম, বিক্রি করলাম কয়টা, বিক্রি করতে দিলেন, এখন 30 টাকা বলে না, 20 টাকা 25 টাকা দাম বলে। আচ্ছা আচ্ছা। বাজারে ক্রেতা শূন্য হয়ে গেছে। কোনো ক্রেতা নাই, মনে হয় সবাই রোজা আছে, কাস্টমাররা ঘুমাচ্ছে, এই অবস্থা। মানে এই অবস্থানে আছে। কঠিন অবস্থা, কঠিন। কোনো কারো বেচা কিনা নাই, মানে এতটা সংকটময় বাজার হয়ে গেছে। খুব খারাপ পজিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু পেঁয়াজ খাওয়া কি বাদ দিয়ে দিছে নাকি? পেঁয়াজ খাবে কত? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কত খাবে? বুঝতে পারছি। কিন্তু আপনারা তো যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন, আমি যা বুঝতে পারছি আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠান অনুযায়ী আপনারা যে দীর্ঘদিন ধরে এই সমস্ত ব্যবসার সাথে জড়িত আছেন, যখন যা বলা লাগে তখন তাই বলতেছেন। না, এইরকম আমরা দেখি নেই। আর এত পেঁয়াজও আমদানি হয় না, এত আবাদও হয় নাই। এখনো যে দেশে মুড়ি কাটা পেঁয়াজ আছে, আর মানে রোজার মাসে শেষ হবে কিনা সন্দেহ। আচ্ছা, অন্যান্য বছর ধরেন না এতদিন শেষ হয়ে যাচ্ছে, মুড়ি কাটা পেঁয়াজ এতদিন শেষ হয়ে যেত, এতদিন শেষ হয়ে গেছে। তাহলে আপনাদের ধারণা অনুযায়ী এগুলো কি মানে ওভার চলতেছে দিনগুলো না? আবার তাহলে তো আসলে তাহলে তো আমাদের প্রধানমন্ত্রী যিনি আছে তারেক রহমান, ওনাদেরকে ফ্ল্যাশ পয়েন্ট হয়ে দাঁড়ায়। খালি প্লাস পয়েন্ট না, চাষি যে মারা যাচ্ছে, সেটাই তো। বাজার কম হলে যে ভালো তা না। উনি যদি এক্সপোর্ট করতে পারতেন। চাষিরও বাঁচতে হবে, যারা কিনে খায় তাদেরও বাঁচতে হবে, উভয়েরই বাঁচতে হবে। এক্সপোর্ট করতে পারলে তো মনে ভালো হয় না? এক্সপোর্ট করলে তো ভালোই হয়, কিন্তু এক্সপোর্ট মনে হয় করতে পারবে না। কোথায় এক্সপোর্ট করবে? এই যে কোন দেশে করবে? সৌদি তো বড় পেঁয়াজটা খায়। সৌদি এগুলো তো বড় পেঁয়াজ, আমাদের সুপসাগর পেঁয়াজ করতে পারলে তো খুবই ভালো, দেশের জন্য ভালো। নেপালে সিঙ্গাপুরে ছোট পেঁয়াজ গুলা খায়, নেপালে সিঙ্গাপুরে বড় পেঁয়াজ খায় না তারা, তাদের ছোট পেঁয়াজ লাগে। আমি যা মানে বার্তা পেয়েছি, তো আমাদের ছোট বড় সবই তো আছে। নেপালের সাথে আমাদের ভালো সম্পর্ক, আলু এক্সপোর্ট, পেঁয়াজ এক্সপোর্ট করার জন্য নেপালে আমাদের দেশ থেকে নেপাল মানুষকে কিন্তু আলু যায়। সেই সাপেক্ষে পেঁয়াজের জন্য প্রস্তাব দিলে মনে ভালো হবে। প্রস্তাব দিলে তো না, কাজ করতে হবে, আগ্রহ করে কাজ করতে হবে, উদ্যোগ নিতে হবে। আচ্ছা, তাহলে কি আমরা কি সারা বছর রাজনীতি নিয়ে পড়ে থাকবো? দেশের মানুষদের তাকাবো না? রাজনীতি এক জিনিস, দেশের চিন্তা ভাবনা এক জিনিস। তা তো অবশ্যই। আমরা কিন্তু যে 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 যার মতো চিন্তা করতেছি। যারা রাজনীতি করে তাই তো দেশটা ধ্বংস করতেছে। তা তো বুঝতেই পারছি, কেন এটা আমি তো নিজে, যদিও আমার ছোট মুখে বলা ঠিক না। তা তো অবশ্যই। এই 18 মাস 19 মাসে যারা ছিল, তারা দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। পেপার খুলেতে পাও, কিন্তু এটা তো আমার মুখের কথা না, পেপার খুলেই পাওয়া যায়। জি জি জি। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু দিকে তাকানোর সময়টা কোথায়, যেমন যে ক্ষমতা আছে রাষ্ট্র ঠিক করতে, মানে সবকিছু
চালাতে রেডি করতে কিন্তু ওনার 5 বছর সময় চলে যায়। পরে 5 বছর শুনি যে কৃষকের দিকে কেউ তাকায় না, কৃষকরা আরো পিছিয়ে পড়ে। তারপর আরেকজন আসে, চাষিরা কৃষকরা অবহেলিত, আজীবন অবহেলিত ছিল, এখনো অবহেলিত আছে। আমরা কি স্বাধীনতার পর থেকে আমরা কি এখনো কি সেই নিজের পেট নিয়ে পড়ে থাকবো? আমরা যে যখন ক্ষমতায় যাব তখন তার চিন্তাই করব। কৃষকের চিন্তা করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পিছিয়ে পড়তেছি, অনেক পিছিয়ে পড়তেছি, তাই না? পিছিয়ে তো পড়তেছি। আমরা তো অনেক পিছিয়ে পড়তেছি। এই যে দেখেন, আপনার ঘরে দৈনিক 1000 থেকে 1500 বস্তা আলহামদুলিল্লাহ আমদানি হইতো, আলহামদুলিল্লাহ বেচাও হয়ে যাইতো, এটা আমার কাছে বার্তা আছে। কিন্তু সেই জায়গায় আজকে কত বস্তা আমদানি হয়েছে? 200-250 বস্তা। তাও বিক্রি হয় না। কাস্টমারই নেই, বড় কোনো কাস্টমার নেই। ছোট 1 বস্তা 2 বস্তা মাল বিক্রি করা যায়, মানে আর বিক্রি করে শেষ করা যায়। যে ঘরে 1500 থেকে 1000 বস্তা আমদানি হইতো, সেই ঘরে আজকে 200 বস্তা আছে, তাও তাও আছে, ক্রেতা নাই। আচ্ছা, মানে তো একটা সংকটময় বাজার হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে লেবাররা ঘুমাচ্ছে, বেচালদারা ঘুমাচ্ছে, বসে বসে ঝুমতেছে, সরকাররা গদিতে নাই, শুধু আপনি রোজা আছে, উপরে যায় শুয়ে আছে। আপনি তো জাগনা আছেন। আমি মাল বিক্রি করে আমার তো বসে থাকতেই হবে। তো অবশ্যই। আচ্ছা, কত করে বিক্রি করেন পেঁয়াজ? সকালে 33 টাকা হালি, বরবরি হালি কটা মাল বিক্রি করলাম, বেচতে দিল না, এখন 25 টাকা দাম বলে। আর এইগুলা 26-27 টাকা বিক্রি করছি, 30 টাকা বিক্রি করছিলাম 1 লট। এখন 20 টাকাও কাস্টমার নাই, কোনো কাস্টমার নেই। নেই না। কাস্টমার নেই, নিবে কে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো কাস্টমার নেই। রসুন কাল 50 টাকা বিক্রি করলাম, পরশুদিন ছিল হলো 70-60, কাল বেচলাম 50-55, আজ 35-30 টাকা দাম বলে রসুন, রসুন। রসুনও মানে বেহাল অবস্থা। তাও 1 বস্তা 2 বস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা। রসুন বাজারে আলু কত যাচ্ছে? আলু একই অবস্থা, সবই দাম কম, কালকের থেকে আজকে সবই কম। কম। কত সবজি সর্বোচ্চ? মানে 7 টাকা 8 টাকা এরকম। আলু তো এটা কিছু হয়? এটা তো শুধু গেলে ভাড়া খরচ আমার মনে হয়। সব জিনিস দাম, আর চায়না রসুনের দাম বেশি। চালের দাম বেশি। চায়না এটা তো ওটা তো আমাদের দেশে না। রসুন দেশি না। ওটা তো আমি যে মোটা, অতিরিক্ত মোটা, ওইটা মানে রান্নার ব্যবহার করতে আরাম লাগে মহিলাদের। আমরা বাজার শুনলাম যে সুপসাগর পেঁয়াজ অবহেলিত হয়ে গেছে। ওই যে আছে, আছে? সুখসাগর পেঁয়াজ আছে, কেউ দামই বলে না, 20 টাকাও বলে না। আমরা এই মালটা 50 টাকার উপরে পড়তা। আচ্ছা আচ্ছা, আমরা একদিকে যদি বড় পেঁয়াজ খুঁজি, আরেক দিকে বড় পেঁয়াজ আছে কিন্তু আমি নেই না। যখন ইন্ডিয়ান পেঁয়াজ আসে তখন আমরা বড়টাই নিই। আমরা দেশি পণ্য তো কিনি কম। আমরা ওই যে ইন্ডিয়া বলো, পাকিস্তান বলো, আর বার্মা বলো, যেখানকার পেঁয়াজ আসবে ওইটা আগ্রহের সাথে বিক্রি হবে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।